হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমার এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল কাজ ছাড়া হয়ে গেছে, সেরেই ব্রাশ করতে এসেছি, সব ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো ওই জন্য ভাবলাম যে এখান থেকেই শুরু করি ব্লগটা আজকে। সেরকম তো ব্লগ দেওয়া হয় না, খুবই ব্যস্ত থাকি কারণ ছোটো বাচ্চা আছে, সেই জন্য। তো দাঁত মাজছি, এই যে চা আমি দুজনেই দাঁত মাজছি। তো ভাবলাম এই ফাঁকেতে এই ফাঁকে একটা ব্লগ করে নিই, তো সেই জন্যই ভিডিও করা। তো তারপর এমনি সবাই তো এই দেখো দাদু আসছে, কেউ খারাপ মনে করবে না, কিন্তু আমরা বলি যে এই যুগের এটাই গান্ধীজি, কারণ লাঠিটা নেওয়ার দেখো না, স্টাইল দেখো না। তো সেই জন্যে আমরা দাদুকে বলি যে এটা এই যুগের গান্ধীজি। আর তারপর দাঁত মাজা মেজে টেজে এলাম। এবার আমাদের মিস্ত্রি লেগেছে, আমাদের ওপরের ঘর প্লাস্টার হচ্ছে, মিস্ত্রি লেগেছে। তো এইদিকে তার জন্য মুড়ি খাবার তরকারি করছি, আলু কুমড়ো দিয়ে তরকারি করছি মুড়ি খাওয়ার। আর দিয়ে কারণ আমার না কোনো ব্লগ দেওয়াই হচ্ছে না, অনেক দিন ছাড়া গ্যাপ পড়ে যাচ্ছে ব্লগ দিতে। কারণ ছেলেটাকে নিয়ে না খুবই অসুবিধাতে মানে এত ছটপটে আমার ছেলেটা, তো খুবই অসুবিধায় পড়ি, ওই জন্য আমার কোনো ব্লগ দেওয়া হয়নি। আর ওইদিকে তরকারি বসিয়ে, আর এদিকে দুধটা গরম করব, তাই দুধটা ছেঁকে নিচ্ছি, কারণ দুধেতে প্রচণ্ড ময়লা থাকে, অনেক নোংরা থাকে, ওই জন্য আমরা আগে দুধটা ছেঁকে নিই। দুধটা দিয়ে যাওয়ার পর ছেঁকে নিয়ে তারপরে দুধটা গরম করি। দিয়ে সকালবেলাটা অনেকই ব্যস্ততার মধ্যে থাকি, কারণ সকালবেলার দিকটা প্রচুর কাজ থাকে, আর বিকালবেলা কোনো কাজই থাকে না। তো তারপর মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছিলো, আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপর দুপুরে রান্না রেডি। দুপুরে আমাদের রান্না হয়েছিল মাংস, তারপর আমরা চাটনি, আর উচ্ছে আলুর চচ্চড়ি, আর ওই ওল সেদ্ধ আর লেবু ছিল। আমার এত গলাটা বসে গেছে কি বলবো, তোমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো। তারপর বিকালটা হতে ভাবলাম ছেলেটাকে নিয়ে একটু এতে যাই, একটু ছাদে যাই, ছাদে যাওয়াই হয় না আমাদের। তো ওই জন্য আমার ছেলে হাই করছে, তো ছেলেটাকে নিয়ে ছাদে যাচ্ছি। মেয়েটা পড়তে গেছে, তো তোমাদেরকে হাই করছে। তারপরে ছাদে চলে এসেছি। দেখো এরা দু ভাইয়ের কাণ্ড দেখো, ছাদে এলে যেন ওরা মানে বাঁধা গরু ছাড়া পায়, এমন অবস্থা। আর আমার ছেলে যা ছটপট করে, ওই দেখো সব আমার শাশুড়ি কাঠগুলো ছাদে শুকনো করতে দিয়েছে রোদে, আর আমার ছেলে একটা করে নিয়ে যাচ্ছে আর ছাদ থেকে নিচে ফেলে দিচ্ছে। দু ভাইয়ের অবস্থা দেখো। দিয়ে রোজ যাওয়া হয় না, রোজ ছাদে যাই না আমরা মাঝে মাঝে ওই ছাদে যাই একটু একটু। দিয়ে ওর ভাইয়ের হাতে কী আছে ও দেখছে, বলছে তুই গালে কি ঢুকিয়েছিস দেখি, কি খাচ্ছিস দেখি, কি ময়লা ঢুকিয়েছিস গালে, ওকে বলছে। আর দেখো বিকালবেলাটা বেশ ছাদে সুন্দর লাগে, ছাদের মানে বিকালবেলা পরিবেশটা কি দারুণ লাগে, পুরো শান্ত, খুব ভালো লাগে দেখতে। কিন্তু ওই আর কি, আসাই হয় না ছাদে। দিয়ে তোমাদেরকে ওই জন্য চারিদিকটা দেখাচ্ছি, কী দারুণ লাগছে। আর ওই দেখো ওখানে একটা মন্দির দেখা যাচ্ছে, এই মন্দিরটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, আর একটা ব্লগেও আছে আমার।
এটা আমাদের পাড়ার মন্দির, এটা শীতলা কালী মন্দির। তো বন্ধুরা সবাইকে টাটা, অন্য একটা ব্লগে দেখা হচ্ছে আবার।